বাংলাদেশের মাটিতে কোনো একটা অ্যাওয়ার্ড ফাংশন অনুষ্ঠিত হবে, অ্যাওয়ার্ড দেওয়া হবে, সেখানে মেগাস্টার শাকিব খান কেন্দ্রিক বিষয়পত্র হবে না, এটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। যে মানুষটাকে ছাড়া বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটা অসম্পূর্ণ, সেই মানুষটাকে ছাড়া কোনো অ্যাওয়ার্ড ফাংশন হবে বা তাকে রিলেটেড, তাকে কেন্দ্র করে বিষয়পত্র হবে না। হাউ ইটস পসিবল ভাই? আবারও আবারও আমরা তার প্রমাণ পেলাম। বরবাদ নাকি তাণ্ডব? আচ্ছা, কোন সিনেমাটাকে তোমরা এগিয়ে রাখবে কমেন্ট সেকশনে জানাও তো প্রথমত। কেননা আমরা এখন এই ভিডিওতে বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এবং তাণ্ডবের ডিরেক্টর রায়হান রাফিকে নিয়েই তো কথা বলবো। আর আমরা এই দুটো মানুষকে নিয়ে কথা বলতে পারছি তার কারণ এই দুটো সিনেমায় নায়ক হিসেবে কে ছিলেন? ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। দেখো, রিসেন্টলি বাংলাদেশে একটা অ্যাওয়ার্ড ফাংশন অনুষ্ঠিত হচ্ছে বা হয়েছে আমরা জানি, যেটার নাম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক সিলভার জুবিলি অ্যাওয়ার্ড 2025। এখানে চারজন ডিরেক্টর, সিনেমার পরিচালক, তারা নমিনেশন পেয়েছেন। এখানে আছে রায়হান রফি তাণ্ডব সিনেমার জন্য, মেহেদী হাসান হৃদয় বরবাদ সিনেমার জন্য, শিহাব শাহিন আছেন দাগি সিনেমার জন্য, আর তানিম নূর আছেন উৎসব সিনেমার জন্য। তোমাদের কি মনে হয় কোন ডিরেক্টর এই অ্যাওয়ার্ডটা উইন করতে পারেন? যদি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এই নিরিখে বা সিনেমার কোয়ালিটি অনুযায়ীও পরিচালককে অ্যাওয়ার্ডে সম্মানিত করেন, তাহলে এগিয়ে থাকবেন মেহেদী হাসান হৃদয় ফর বরবাদ। এটা নিয়ে কোনো ডাউট নেই ভাই। বরবাদ বাংলাদেশের মাটিতে যা ঘটিয়ে দিয়ে গেছে 2025 সালের রোজারিদে, এই রেকর্ড আমরা চাই, এই রেকর্ড একমাত্র মেগাস্টার শাকিব খান ভাঙতে পারবেন, আর কারোর পক্ষে ক্ষমতা নেই। দেখার ব্যাপার এটাই, বরবাদের এই রেকর্ডকে প্রিন্স ভাঙতে পারে কিনা। যদি ভাঙতে পারে, তাহলে নেক্সট ইয়ার যখন আবার এই অ্যাওয়ার্ড শোটা অনুষ্ঠিত হবে, আমরা ডেফিনেটলি এটা আশা করব আবু হায়াত মাহমুদ ফর প্রিন্স তিনিও নমিনেশনে থাকবেন ডেফিনেটলি। তো আপাতত কিন্তু আমার মনে হয় এই অ্যাওয়ার্ডটা জিতে নেবেন মেহেদী হাসান হৃদয় বরবাদের জন্য। তো এই যে চারজন পরিচালক নমিনেশনে এসেছেন, আমরা সবচেয়ে বেশি এক্সাইটেড মেহেদী হাসান হৃদয় এবং রায়হান রফিকে নিয়ে। তবুও আমি মেহেদী হাসান হৃদয়কে একটু এগিয়ে রাখবো, কারণ বরবাদ যা এক্সিকিউশন লেভেল দেখিয়েছিল, বাংলাদেশের এখনো পর্যন্ত কোনো সিনেমা সেই এক্সিকিউশন লেভেল দেখাতে পারেনি। যদি ইন ফিউচার দেখাতে পারে, আমরা ডেফিনেটলি সেগুলো নিয়ে কথা বলবো। তবে এখনো পর্যন্ত বাংলাদেশের বুকে তৈরি হওয়া সেরা সিনেমাটার নাম বরবাদ। এটা নিশ্চয়ই তোমরাও আমার সঙ্গে একমত হবে, নিশ্চয়ই একমত হবে। তো আমি মন থেকে চাই, এবং আমার মনে হয় আমার সাকিবিয়ান ভাইরা বোনেরাও এটা মন থেকে চায়, যে মেহেদী হাসান হৃদয় এই অ্যাওয়ার্ডটা উইন করুক। কারণ সত্যি জাস্টিফাইড হবে ব্যাপারটা। তোমরা কারা কারা চাও মেহেদী হাসান হৃদয় উইন করুক, আর কারা কারা চাইছো রায়হান রফি উইন করুক ফর তাণ্ডব, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। চলো, আমি শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। চলে যাওয়ার আগে আবারও বলে দিই, প্রিন্স কিন্তু সেই পোটেনশিয়াল নিয়ে আসছে বরবাদের রেকর্ডকে ভেঙে দিতে পারে। দেখা যাক কি হয়। সবকিছু ডিপেন্ড করছে সিনেমাটা কিভাবে নির্মাণ হচ্ছে, কতটা ভালোভাবে নির্মাণ হচ্ছে তার উপরে। শেষ করলাম ভিডিওটা। টাটা।